আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জেরিনস মম ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পাস্তা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার চিকেন পাস্তাটি আমি তৈরি করে নিই। চিকেন পাস্তা তৈরি করার জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিতে একটু তেল দিয়ে আমি এখন পাস্তাগুলো দিয়ে দিব, সিদ্ধ করে নিব। পাস্তাগুলো সিদ্ধ করে তো আমি ঢেলে নিচ্ছি। ঢেলে এগুলোকে পানি দিয়ে ধুয়ে নেব, ভালো করে ঠান্ডা করে নেব। এখন একটি কড়াইতে আমি তো ডিম দিয়ে ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিব। এই তো ডিমটা আমার স্ক্রাম্বল করা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে নামিয়ে নেব। এই তো ডিমটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই কড়াইতে আমি আবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলোকে আমি লালচে করে ভেজে নেব। দিয়ে দিয়েছি চিকেন দিয়ে এখন আদা রসুন বাটা আমি দিয়ে দিব। চিকেনগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম। এই চিকেনগুলো দিয়ে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নিব। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম গাজর আর আলু, এগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব, মিশিয়ে একটু ভেজে নিব। এখন আমি পরিমাণ মতো টমেটোর সস দিয়ে দিব। দিয়ে দিব আমি এখানে সয়া সস পরিমাণ মতো। দিয়ে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। এভাবে সয়া সস টমেটো সস দিয়ে এইভাবে আমি যেভাবে রান্না করছি এরকম করে পাস্তাটা রান্না করলে খুবই মজা হয় খেতে। এখন আমি ডিম দিয়ে দিব, আগে থেকে যেগুলোকে আমি স্ক্রাম্বল করে রেখেছিলাম। ডিমগুলো দিয়েও এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি পাস্তাগুলো সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে পাস্তাগুলো মিশিয়ে নিতে হবে। কাঁচামরিচ এভাবে দিয়ে দিলাম, আপনারা চাইলে যেভাবে খুশি দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি পাস্তা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের মতো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আবারও সব কিছু। এখানে আমি পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। এই যে পেঁয়াজগুলো এভাবে খোসাগুলো এভাবে কাঁচা পেঁয়াজটা এভাবে পাস্তার সাথে দিলে একটু কচকচে ভাব আসে, খেতে খুবই ভালো লাগে। আমি সবসময় এইভাবে পাস্তা রান্না করলে এইভাবে পেঁয়াজটা দিয়ে থাকি। দিলে কচকচে মানে খাওয়ার সময় কচকচে ভাব আসে, খেতে ভালো লাগে। তো দিয়ে আমি পাস্তা পেঁয়াজ সব কিছু ভালো করে মিশিয়ে নেব।
এভাবে চিকেন পাস্তাটা রান্না করলে খুবই ভালো লাগে খেতে। হালকা আছে আমি ভালো করে একটু পরপর মিশিয়ে নিব ভালো করে, তাহলে পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসবে, কিছুটা কাঁচা ভাব থাকবে, আর পাস্তাগুলো খেতে তখন খুবই ভালো লাগবে। তো আমার পাস্তাটা রান্না করা হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভিং ডিশে নিয়ে নিব। এই তো পাস্তাটা আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেলো আমার মজাদার চিকেন পাস্তা। দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। বিকেলে নাস্তায় বাচ্চাদের টিফিনে আপনারা এইভাবে চিকেন পাস্তা বানিয়ে নিতে পারেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।